কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আর একটা নতুন সকাল নতুন ব্লগে তোমাদের সবাইকে এনেছি অনেক স্বাগত। এখন হচ্ছে ঘড়ি কাটা 7:10-15 ঘরে। আজকে জানো তো খুব তাড়াহুড়োর মধ্যে আছি, মানে আমার বরের কারণে আমার পুজো দেওয়া আস্তে আস্তে দেখছি বন্ধ হয়ে যাচ্ছে। মানে ওর বাইরে, কলকাতার বাইরে, মানে কোনো জায়গায় কাজ থাকলে বৃহস্পতিবারেই থাকে। তো যাই হোক, চলো, কালকে তো সব সবজি কেটে কুটেই রেখেছিলাম, কেটে কুটে ধুয়ে হলুদ মাখিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম রান্না করতে যতক্ষণ ঝটপট। চলো, আর একটা কাণ্ড করেছে আমার ভাই, জোয়ান জলটা খেতে দিয়েছিলাম আর জোয়ান জলটা ফেলে দিয়েছি বিছানার মধ্যে। তুমি খাও, এটা আগে খাও, যেটুকু বেঁচে আছে দয়া করে আমাকে দয়া করে উদ্ধার করো। ওর যেটা কাজ সেটা করবে তা না, ও এখন হ্যান ট্যান প্যান করে আছে, আমি এদিকে দৌড়াদৌড়ি করে মরছি। তো এদিকে দেখো রান্না বসে গেছে, সিম, আলু, কাঁচকলা, পেঁপে, সোয়াবিন দিয়ে একটা মাখা মাখা তরকারি হবে। ভাত বসে গেছে, যেহেতু তাহলে তো এক তরকারি ভাত হবে। আর এদিকে দেখো আটা মাখা হয়ে গেছে। চলো যাই দাদুর বাগানে, গিয়ে দাদুকে ডেকে আনি, চা খাবে। ও দাদু, চা খাবে? ওকে। এবারে দাদুর বাগানে তোমাদের অনেক কিছু দেখাতে পারলাম না, কারণ দাদু এবারে সেরকম চাষ করেনি। দাদু এবারে শুধু মূলো, পালং শাক, ধনে পাতা আর লাউ শাক, ওই জন্য দেখাতে পারলাম না। আগের বারে ফুলকপি, বাঁধাকপি, ওলকপি সব লাগিয়েছিল। দাদুর বাগান থেকে সিমের দানা করালাম। যাই, একটা বিস্কুট খাই, খেয়ে মায়ের তরকারি প্রায় হয়ে এসেছে না, ভাতটা হয়ে গেছে। ভাত নেবে, তরকারি ওইদিকে চলে যাবে, আমি রুটি খাবো। খেয়ে উঠে বেরিয়ে যাবে না, আমার বাথরুমে তাহলে তরকারিটা বাইরে থাক, এখন ঠান্ডা হোক, কারণ গরম পড়ে যাচ্ছে। যত ঠান্ডা হবে তত ভালো। জলটা ঢুকিয়ে দিলাম, তরকারি ঠান্ডা হোক, তারপর টিভি বাক্স ঢুকিয়ে দেবো। চান করার সময় ও কেচে দিয়েছে সব বিছানা চাদর, বেরিয়ে যাক। পায়ে ব্যথা আর কমছে না গো, খড়িয়ে 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 খোড়াদের মতন হাসছে। সাবধানে সাবধানে যাবে, টাটা। আমাদের পেয়ারা গাছের সাইজ দেখো, ওটা ওরকম লাগছে তো, এক একটা সেই দোদমা বোমের মতন। হ্যাঁ, কতগুলো হয়েছে দেখো, এখানে দুটো আছে, ওখানে আছে। হ্যাঁ, মানে এই দিকের ডালগুলোতে হচ্ছে এই বড় বড় একদম আলুর মতন বড় বড় পেয়ারা হয়, দেখতে পাচ্ছ তো? হ্যাঁ, একই গাছ, আর মানে এই দিকের এই ডালটাতে হয় বড় বড়, আর ওই দিকের ডালগুলোতে হয় ছোট ছোট, মানে এরকম সাইজ। আর এগুলো হয় এরকম বড় বড়, হাতে ধরা যায় না। একই গাছে দু রকমের পেয়ারা হয়, এইদিকে ডালে বড় বড় হয়, ওইদিকে ডালে ছোট ছোট হয়। আশ্চর্য ধরনের ঘটনা। হ্যাঁ, আমও তাই জানো বন্ধুরা, আমও তাই, মানে ওই দিকের ডালে হয়, হ্যাঁ ওই দিকের ডালে হয় একটু অন্যরকম, এদিকে ডালে হয় একটু অন্যরকম। একই গাছ অথচ দু রকমের আম হয়। সব কটা রুটি কি বলতো হয়নি তখন, ওর মতো করে আর গ্যাস বন্ধ করে দিয়েছিলাম। এখন বাকি রুটিগুলো করি, করে তারপরে ঘরে হাত দেবো। মানে চাদর চেঞ্জ করতে হবে, ঘরটা একটু পরিষ্কার করব। কি বলে তো এগুলো? এগুলো হচ্ছে পাখির খাবার, নানান রকম ভিটামিন, ক্যালসিয়াম দানা। তোদের খাবার রেডি হচ্ছে, খাবি? এই যে একদম টান টান করে আমার বিছানার গোছানো হয়ে গেছে। আর এই জানালাটা দেখো, কতদিন যাবত বাদ খুললাম, যা ঠান্ডা হাওয়া আসতো আজকের হচ্ছে খুলে রাখবো, কারণ সেই ঠান্ডা নেই। আর ওখানে যে ফুলগুলো টাঙানো ছিল এগুলো দেখো এই যে খুলে রেখে দিয়েছি, একটু কাচবো, মানে একটু সার্ফের জল করে ধুয়ে দেবো, ধুলো ধুলো হয়েছে। আর একটা জিনিস করবো, কি বলো তো, এই তোমাদের দেখাই, বললে ঠিক বুঝতে পারবে না। কী করবো বলো তো, মানে ড্রেসিং টেবিলে দেখতে পাচ্ছ এই যে কাগজগুলো চেঞ্জ করবো, এই কাগজগুলো সব কটা চেঞ্জ করে দেবো। বন্ধুরা
কোনো জিনিস কিন্তু ফেলার নাই। এইটার যেটা কাটছি এটা কিন্তু একটা কেকের বক্স, মানে এর কাগজগুলো তো মোটা মোটা, বক্সটা মানে একদম পিচবোর্ডের মতন। এটাই মাপ করে কাটবো, কেটে ড্রেসিং টেবিল এখানে লাগিয়ে দেবো। ড্রেসিং টেবিল দেখো একেবারে পরিষ্কার করে কাগজগুলো কিন্তু চেঞ্জ করে নিয়েছি। এবার সাজানোর পালা। সব দেখো গোছানো হয়ে গেছে, যেখানে যেটা থাকে আমার। আর দেখতেই তো পাচ্ছ যা যা আছে সব আছে। নিচেটাতে থাকে আমার স্কিন কেয়ারের সব জিনিস। চলো এর বাকি কাজ করে নিই। আর হ্যাঁ, ওখানটাতেও বলছি নিচে হালকা করে। ওই দেখো কেমন লাগছে বলো তো দেখি। টিভি সেকশনটা আমার খুব পছন্দের একটা জায়গা। এই যে চলো, এক বালতি কাচাকুচি হয়ে গেছে। সময় হচ্ছে 1:30 বাজে আর খেতে বসে গেছি। তোমাদের মনে হয় আজকে তরকারিটা দেখানো হয়নি। তরকারিটা কিন্তু খুব সুন্দর স্বাদ হয়েছে, এত ভালো হয়েছে না, জিরে ধনে আদা বাটা দিয়ে তরকারি অসম্ভব সুন্দর হয়েছে। মা হচ্ছে খাবার ধরে নিয়ে রোদ্দুরে চলে গেছে, রোদ্দুরে বসে খাচ্ছে। আমি রোদ্দুরে বসবো না, টিভি দেখতে দেখতে খাচ্ছি। আর সব একসঙ্গে মেখে নিয়ে বসে পড়েছি। কি ভালো হয়েছে তোমাদের কি বলবো। যেহেতু একবেলার তরকারি মানে সবটাই শেষ হয়ে গেছে, বাটি ধরে নিয়ে বসে পড়েছি। যেটুকু আছে বাটিতে লেগে, মানে বাটিতে লেগে খুঁজছে যেটুকু আছে, ভাত খাওয়া শেষে খেয়ে নেবো। রাত্রেবেলা অন্য কিছু হবে। চলো, আর চোখের পাতা খুলে রাখতে পারছি না গো, ঘুম পেয়েছে। মনে হয় খুবই দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমিয়ে পড়ি, আর শুলে ঘুম পালিয়ে যাবে। এগুলো গোছাবো তারপরে শোবো। তো বন্ধুরা, এগুলো গুছিয়ে নিই তারপরেই শোবো। আর সেই যে সকালে ঘুম চোখ খুলি, সেই যে কাজ শুরু হয়, তারপরে কাজের যেন সারাদিনে শেষ আর হয় না। তো চলো, এইটাই তো হচ্ছে সংসার। কিছু ভালো না লাগলেও তো আমার কাজ আমাকেই করতে হবে। যাই হোক, গোছানো হয়ে গেছে। কেমন লাগছে এক ঝলক তোমাদের দেখিয়ে দিলাম। তোমরা কিন্তু জানিও কমেন্টে কেমন লাগছে। তো ভিডিওটা ওইখানেই তাহলে শেষ করছি। সবাই খুব ভালো থেকো, টাটা।